যার ফলে সিল্কি চুলগুলো পিঠ পর্যন্ত ছুঁয়ে যায়। সাইমন সিমরানের ঠোঁটে আলতো একটা চুমু দিয়ে বলল। তাহলে চলো আমরা বের হই। সিমরান হাসি মুখে বলল। হ্যাঁ চলো। এরপর দুজনেই বের হয়ে যায়। সাইমন বাইক নিয়ে সিমরানের সামনে থামে। সিমরান উঠে সাইমনকে শক্ত করে জড়িয়ে ধরে। আজকে সাইমনকে জড়িয়ে ধরতে চাইল তার একটুও লজ্জা লাগছে না। লজ্জা লাগবে বা কেন, মানুষটা তো তারই। সাইমন বাইক স্টার্ট দিয়ে চলে যায় লং রাইডে। নিস্তব্ধ রাস্তায় এখন কোনো গাড়ি চলাচল করছে না, যার ফলে বাইকটা খুব দ্রুত চলছে। বাতাসে সিমরানের চুলগুলো উড়িয়ে দিচ্ছে। সিমরানের এত ভালো লাগছে যে সে সাইমনকে ছেড়ে হাত দুটো উপরে উঠিয়ে দেয়। আয়নায় সিমরানকে দেখে হাসছে সাইমন। সে তো এটাই চায়। সাইমন জানে যে সিমরান বাইকে চড়তে খুব পছন্দ করে, তাই তো জনক মানবহীন রাতে সে সিমরানকে নিয়ে বেরিয়েছে যাতে তাদের কেউ বিরক্ত করতে না পারে। সিমরান আবারও সাইমনকে জড়িয়ে ধরে এবং তার পিঠে নিজের নাক ঘষতে থাকে। সাইমন বলল। ফুল, এটা কিন্তু তুমি একদম ঠিক করছো না। আমি কিন্তু এখনই নিজে কন্ট্রোল হারিয়ে ফেলবো। পরে আমাদের বড় সড়ো অ্যাক্সিডেন্ট ঘটবে। সিমরান নাক ঘষতে ঘষতে বলল। অ্যাক্সিডেন্ট হলে হোক, আমার ভালো লাগে তাই আমি এমন করতেই থাকবো। সাইমন কিছু না বলে মুচকি হাসে। খুব সুন্দর একটা মোমেন্ট উপভোগ করছে দুজনে। তারা বেশ দূরে চলে আসে, তাই সাইমন আবারও উল্টো দিকে বাইক ব্রেক করে। বাইক আবারও চলতে শুরু করলো তার আপন গতিতে। সিমরান আহ্লাদে কণ্ঠে বলল। আমরা রোজ রাতে এভাবে বাইকে রেডে আসবো। তোমার ভালো লাগছে ফুল? ভীষণ ভালো লাগছে। সাইমন মুচকি হেসে বলল। ঠিক আছে, তবে প্রতিদিন রাতে আসা যাবে না। প্রতিদিন রাতে আসলে রোমান্স করবো কখন? সিমরান লাজুক হেসে সাইমনের পিঠে একটা চাপড় মেরে বলল। যা। সাইমন হাসে। তারা এখন অনেকটাই কাছে চলে এসেছে। হঠাৎ একটা বাইক সাইমনের বাইকের দিকে আসতে থাকে। তা দেখে সাইমন তার বাইকে ব্রেক করে ফেলে। সেই বাইকটা তাদের দিকে এগিয়ে এসেও আবার ব্রেক করে সোজা চলে যায়। দূরে গিয়ে থেমে পেছন দিকে তাকায়। মাথায় হেলমেট, যার ফলে চেহারা দেখা যাচ্ছে না। সাইমন রেগে নামতে যাবে, তখন সিমরান তাকে বাধা দিয়ে বলল। থাক শান, ছেড়ে দাও না। সাইমন সেদিকে তাকে সাই করে চলে যায়। সাইমন আজ প্রথম তাহাজ্জুদ অফিসে জয়েন করবে। সেই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। খুব তাড়াতাড়ি সিমরান সব রেডি করে রেখেছে। সাইমন তড়িঘড়ি করে হাতের ঘড়ি পড়ছে আর সিমরান তাকে টাই পরাচ্ছে। সাইমন সিমরানের কপালে একটা চুমো এঁকে দিয়ে বলল। আমি আসি ফুল। বলেই ফাইল নিয়ে নাস্তা না খেয়ে বেরিয়ে পড়ে। সাইমনের সাথে যাচ্ছে আনোয়ার তাহাজিদ। তাহি ভার্সিটিতে যাওয়ার জন্য সিমরানের রুমে এলো। সিমরান জানিয়ে দিয়েছে সে আর যাবে না, তাই তাহি নিজেই চলে যায়। দুপুরে লাঞ্চ করে সোফায় বসেছে সিমরান। তার একদম ভালো লাগছে না। সাইমন নেই, তার উপর তাহিও নেই। সে আজ ভার্সিটিতে না গিয়ে ভুল করেছে। এখন তার কিছুতেই ভালো লাগছে না। উঠে দাদির রুমে গিয়ে অনেকক্ষণ আড্ডা দিয়ে নিজের রুমে চলে যায় সিমরান। বিছানায় ধপাস করে শুয়ে পড়ে। না, কিছুতেই ভালো লাগছে না তার। হঠাৎ করে মাথায় একটা কুবুদ্ধি এলো। আজ সাইমনের অফিসের 12টা বাজিয়ে দেবে সে। তাই উঠে ফোন হাতে নিয়ে বুক থেকে হালকা কাপড়টা সরিয়ে হট স্টাইলে ছবি তুলেছে। সিমরান বাঁকা হেসে ছবিটা সাইমনকে সেন্ড করে এবং টেস্ট করে। উফ শান, আজকে প্রচুর গরম। চারিদিকে এত গরম পড়েছে, মন চায় ভারী শাড়িটা খুলে কোনো ওয়েস্টার্ন ড্রেস পরি। এই গরমে তোমার জন্য দুর্দান্ত একটা অফার আছে। 1 ঘন্টার মধ্যে যদি আসতে পারো তাহলে আমার তরফ থেকে তোমার জন্য অনেকগুলো চুম্মা উপহার আছে। তার সাথে কিন্তু অনেক কিছুই আছে। সময় মাত্র 1 ঘন্টা, বাই যান। মেসেজটা সেন্ড করে বিছানায় পা দুটি উঠিয়ে গড়াগড়ি দিয়ে হাসছে সিমরান। এখন তার একটু ভালো লাগছে। ভাবছে একটু ঘুমিয়ে নেই। যে ভাবা সেই কাজ। সিমরান ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, কিন্তু ঘুম কিছুতেই আসছে না। তাই উঠে একটা গল্পের বই নিয়ে বসলো। প্রায় 30 মিনিট পর টাস করে দরজা খোলার আওয়াজ পেয়ে সিমরান সেদিকে তাকায়। তাকাতেই সিমরানকে দেখে হক চকিয়ে যায়। সাইমন তার দিকে নেশা ভরা চাহনি দিয়ে তাকিয়ে আছে। সিমরান একটা ঢোক গিলে। সে তো ভেবেছিল সাইমন কাজ সেরে কখনোই আসবে না। এখন দেখছি 1 ঘন্টার আগেই চলে এসেছে। সাইমন এক পা করে সিমরানের দিকে এগোচ্ছে। তা দেখে সিমরানের জান যায় যায় অবস্থা। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে দাঁড়ায় সিমরান। সাইমন সিমরানের কাছে এসে তার কোমর ধরে এক টানে নিজের সাথে মিশিয়ে নেয়।
এক হাত দিয়ে সিমরানের কোমর ধরে অন্য হাত তার পেটে স্লাইড করতে করতে নেশা পড়া কণ্ঠে সাইমান বলে, তুমি আমাকে পাগল করে দিয়েছো। তোমার আমার ছবি দেখিয়ে তুমি আমাকে পাগল করে দিয়েছো। তার উপর তোমার সেই মেসেজ দেখে নিজেকে আর ধরে রাখতে পারেনি, তাই তো 1 ঘন্টা হওয়ার আগেই চলে এসছে। এখনো নিশ্চয়ই অফারটা চলমান, তাই না ফুল? তারা নিজের কাজ শুরু করে দাও। সিমরান চোখ মুখ খিচে বন্ধ করে আছে। বলেছে ঠিকই, এখন কি করে সাইমনকে সে চুমু দেবে? কি দরকার ছিল এমন পাকনামি করার? এবার বুঝ ঠেলা। নিজেকে বকা শেষ হলে কাজটা শুরু করে দাও জলদি, না হলে আমি। সাইমন আর বলতে পারল না। তার কথার মাঝে সিমরান সাইমনের ঠোঁটে চুমু বসিয়ে দেয়। সিমরান চুমু দিয়ে সরে আসতে নিলে সাইমন আরও গভীরভাবে চুমু খেতে থাকে সিমরানের ঠোঁটে। সিমরানও সায় জানায়। পাগলের মতো দুজন দুজনের অধরে চুমু খাচ্ছে। সাইমন চুমু দিচ্ছে আর তার হাত সিমরানের সারা শরীরে বিচরণ করছে। সিমরান আস্তে আস্তে সাইমনের ব্লেজারটা তার কাঁধ থেকে নামায়। এক এক করে শার্টের বোতাম খোলা আরম্ভ করে। শার্ট খোলা হলে সাইমন সেটা ছুঁড়ে ফেলে দেয়। আবারও গভীরভাবে চুষে নিতে থাকে সিমরানের অধর। সিমরানের ঠোঁটে আলতো করে একটা কামড় বসিয়ে দেয়। এরপর সিমরানের শাড়িটা খুলে ফেলে। সিমরানকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। আবারও একে অপরের ভালোবাসায় মত্ত হয়ে ওঠে। সাইমন তার সর্বশক্তি দিয়ে সিমরানকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করছে। পাগল হয়ে সিমরান বিছানার চাদর খামছে ধরে, সেই সাথে নখের আঁচড় কাটতে থাকে সাইমনের পিঠে। প্রায় 1.5 ঘন্টা পর সিমরান সাইমনের উন্মুক্ত বুকে শুয়ে আছে। সাইমন সিমরানের চুলে বিলি কেটে দিচ্ছে। সিমরান আবেশে চোখ বন্ধ করে আছে। হঠাৎ কিছু না ভেবে সিমরান সাইমনকে জিজ্ঞেস করলো, আচ্ছা শান, তোমার সাথে রাহিবের কি শত্রুতা? আমাদের সাথে শত্রুতার কারণ জানলাম, কিন্তু তোমার সাথে শত্রুতার কারণ কি? সাইমন স্বাভাবিক থেকেই বলল, হঠাৎ এই প্রশ্ন কেন ফুল? আমার জানতে ইচ্ছে হয়েছে, তুমি বলো। বেশ, তাহলে শোনো। আমি, তায়ান, দীপ আর রাহিব আমরা লন্ডনের একই ভার্সিটিতে পড়তাম। রাহিব ছোট থেকে আমাকে কেমন সহ্য করতে পারতো না। ছোট থেকে আমার প্রতি তার ভীষণ ক্ষোভ ছিল। আমাকে অনেকভাবে সে ফাঁদে ফেলার চেষ্টা করেছে, কিন্তু প্রতিবার সে ব্যর্থ। একদিন সে জঘন্য একটা কাজ করেছে। ভার্সিটিতে সে জুনিয়র একটা মেয়েকে রেপ করেছে। কিছুদিন বেঁচে থেকে মেয়েটা মরে যায়। রেপকারীকে সবই হন্য হয়ে খুঁজছিল। একদিন আমি দেখেছি রাহিব সিসিটিভি ফুটেজ নষ্ট করার জন্য সিসি রুমের লোককে অনেক ধমকাচ্ছে। তখন আমার খটকা লাগে। আমি তড়িৎ গতিতে সেখানে যাই এবং সব জানতে পারি। সিসিটিভি ফুটেজ স্পষ্ট দেখা যাচ্ছে রাহিব মেয়েটাকে রেপ করছে। তখন মাথা খারাপ হয়ে যায়। রাহিবকে ইচ্ছে মতো পিটায়। পেটাতে পেটাতে তাকে নিয়ে যায় ভার্সিটির মাঠে। এক এক করে সকল টিচার এবং স্টুডেন্টদের সেই ভিডিও ফুটেজটা দেখে। সাথে সাথে সকলে রাহিবকে অপমান করে। সে জুনিয়র মেয়েটার ক্লাসের সকল ছেলে মেয়ে রাহিবকে জুতা দিয়ে পেটায়। টিচাররা তখনই তাকে টিসি দিয়ে দেয়। তাকে জুতোর মালা পরিয়ে ভার্সিটি থেকে বিদায় করা হয়। রাহিবের এমন শাস্তি সকল স্টুডেন্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে এবং নেটে ছেড়ে দেয়। সারা বিশ্ব তখন জেনে যায় রাহিব একজন রেপকারী। আর সে অপমানের প্রতিশোধ তুলতে রাহিব আমার পেছনে উঠে পড়ে লেগেছে। সবসময় কোনো না কোনো চক্রান্ত করে, কিন্তু তার সাকসেস হয় না। এতক্ষণ সাইমনের কথা মন দিয়ে শুনছিল সিমরান। ছি, রাহিব এত নিস! মুহূর্তে রাহিবের জন্য প্রচন্ড ঘৃণা জন্মায় সিমরানের। সিমরান বলল, এত বড় পাপীকে সেদিনই কেন মেরে ফেলোনি তুমি? সেটাই তো ভুল করেছে ফুল, তবে তার মৃত্যু আমার হাতেই হবে। কিন্তু সে তো এখন জেলে। সিমরানকে কিছুতেই বলা যাবে না রাহিব পালিয়েছে, না হলে সিমরান চিন্তা করবে। সাইমন বলল, এখন ওর কথা মনে করে কেন আমরা আমাদের এত সুন্দর মুহূর্তটা নষ্ট করছি? সিমরানও এসব মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। এরপর তারা শাওয়ার নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। পরের দিন একটা বড় রেস্টুরেন্টে বসে আছে সাইমন সিমি, সাথে বদের হাড্ডিগুলো। তায়ান বসে বসে নখ কামড়াচ্ছে এবং তাহির দিকে তাকাচ্ছে। তাহির চোখের ইশারায় তায়ানকে শান্ত করছে। আজ সাইমনকে এখানে ডেকেছে তায়ান, কারণ তাহি তাকে অনেক জোরাজোরি করেছে সাইমনকে সব বলার জন্য। সাইমনকে রাজি করে সেও তায়ানকে বিয়ে করে তার বউ হতে চায়, তাই সকলের আজ এখানে আসা। কিন্তু তায়ান কি করে বলবে? ভয় তার কণ্ঠনালী যেন জমে গেছে। পা দুটিকে অনবরত লাড়ছে এবং হাতে নখ কামড়াচ্ছে। দীপ তায়ানের দিকে তাকিয়ে বলে, ঘরে কি খাবার দেওয়া বন্ধ করে দিয়েছে তোকে? এভাবে নখ খাচ্ছিস কেন? নাকি নখ তোর ফেভারিট? তাহলে ভাই আমার নখগুলো খেয়ে দে, দেখ না কত বড় হয়ে গেছে এবং নখের ভেতরে কত আবর্জনা জমে গেছে। নখগুলো কাটার সময় পাই না, খেয়ে দে না, আমার অনেক উপকার হবে।
তায়ান রেগে দীপের পায়ে নিজের পা দিয়ে একটা চাপড় মারে। সাইমন তায়ানের দিকে তাকিয়ে বলল। বল, কি জন্য রেখেছিস এখানে? সকলে তায়ানের দিকে তাকায়। তায়ান একটা ঢোক গিলে বলল। বলছিলাম কি শান, সাইমন ভ্রুকুসকে জিজ্ঞেস করল। কি? আজকে কয় তারিখ যেন? না মানে সামনেই তো তোর সাথে হিরো আলমের কনসার্ট আছে। মানে কখন? আমি কি তার সাথে কখনো এমন ডিল করেছে? তায়ান দাঁত কেলিয়ে হেসে বলল। সরি, আসলে তুই না, ভুলে তোর নাম বলে ফেলেছি। তাড়াতাড়ি কি করবি বল। হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা কথা বলার আছে তোকে। তায়ান বলার জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন ওয়েটার এসে তাদের ফোর্স দিয়ে যায়। তায়ান তাহির দিকে তাকায়। তাহির চোখ দিয়ে ইশারা করছে সাইমনকে বলতে। সিমরান তায়ানের হাতের ওপর হাত দিয়ে আশ্বাস জানায়। তায়ান জোরে একটা নিঃশ্বাস নিয়ে বলল। শোন শান, শুনছি। আসলে সাইমন তীক্ষ্ণ দৃষ্টিতে তায়ানের দিকে চেয়ে বলল। কি আসলে নকলে করছিস? বলে ফেল, ডোন্ট হেজিটেট। তায়ান চোখ বন্ধ করে বলল। জান্নাত তোহার লিঙ্ক ভাইরাল হয়েছে যে দেখেছিস? সাইমন হালকা চিল্লিয়ে বলল। হোয়াট? সাইমনের ধমকে তায়ান জিভে কামড় দেয়। কি আবল তাবল বলছে নিজেও বুঝতে পারছে না সে। তায়ান বলল। আরে না, এটা তো জাস্ট তোকে মনে করিয়ে দিয়েছি। তায়ান তাহির দিকে তাকাতেই দেখলো তাহি তার দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। দীপ একটা স্যান্ডউইচ হাতে নিয়ে বলল। আরে বলে ফেল, চিন্তা করিস না, আমি আছি। তায়ান এবার বলবেই, যে করে হোক সে বলবে। বুকে হাত দিয়ে জোরে জোরে বার কয়েক শ্বাস নিল, কয়েকবার গলা খাকারি দিল। সবাই উৎসাহ দৃষ্টিতে তায়ানের দিকে তাকিয়ে আছে। তায়ান বলল। শান, এটা তোর গুরুত্বপূর্ণ কথা? কি হলো, তোতলাচ্ছিস কেন? সবার যেন আরো উৎসাহ বেড়ে যায়। তায়ান বলল। শান, আগামী 3ই ডিসেম্বর আমার জন্মদিন, এটা জানতেই তো ভুলে গেছি। সাইমন দাঁত কিরমির করে বলল। এটা জানো না কি আছে? এটা আমরা সকলে জানি। তুই বসে থাক, আমরা সবাই চললাম। আরে আরে কোথায় চললি? এখন তো সব খাবার বাকি, এগুলো খেয়ে নে, তারপর যাব। তাহির রেগে চেয়ার থেকে উঠে পড়ে। তখন তায়ান চেঁচিয়ে বলে। আমি বলছি। তাহি আবার চেয়ারে বসে পড়ে। তায়ান চেয়ার নিয়ে উঠে সাইমনের কাছে যায়। পাছা দিয়ে দীপকে একটা ধাক্কা দিয়ে নিজে সাইমনের পাশে বসে পড়ে। দীপ চেয়ার সহ উল্টিয়ে নিচে পড়ে যায়। কোনো রকম উঠে দাঁত কটমট করে তায়ানের দিকে তাকায়। স্যান্ডউইচটার জন্য খুব মায়া হচ্ছে। দীপ একটা জুসের গ্লাস হাতে নিল। তায়ান এবার সিরিয়াস হয়ে সাইমনকে বলল। শান, জানি না কথাটা তুই কিভাবে নিবি। আমি তাহিকে ভালোবাসি শান, অনেক আগে থেকেই। এতদিন তাহিকে এড়িয়ে চলেছি, ভেবেছি তাকে ভুলে যাব, কিন্তু আমি ব্যর্থ। তাহিকে আমি আমার মনের কথা জানিয়ে দিয়েছি শান, তাহিও আমাকে ভালোবাসে। একদমই কথাটা বলে তায়ান বুক ধরে শ্বাস নিচ্ছেন। সকলে এখন সাইমনের দিকে তাকিয়ে আছে। এতক্ষণ মনোযোগ দিয়ে তায়ানের প্রতিটা কথা শুনেছে সাইমন। সে হয়তো ব্যাপারটা কিছুটা জানতো। সাইমন ঠিকই সব আজ করেছে। মুহূর্তে যেন সাইমনের মুখটা ক্রোধে লাল বর্ণ ধারণ করে। চোখ দুটিও অসম্ভব লাল হয়ে গেছে। সাইমনের এই রূপ দেখে সকলে ভয় পেয়ে গেছে। সিমরান উঠে সাইমনের কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে বলল। শানশু, সিমরানের হাত ঝাড়া দিয়ে সাইমন উঠে যেতে নেয়। তা দেখে তাহির দৌড়ে এসে সাইমনকে আটকায়। সাইমন তায়ানের কলার চেপে ধরে বলল। হাউ ডিয়ার ইউ তায়ান? সিমরান ছুটে সাইমনকে ছাড়ানোর চেষ্টা করছে। ছাড়ো শান, কি শুরু করেছো? ছাড়ো বলছি। সাইমন খুব জোরে সিমরানকে ধাক্কা দেয়, সাথে সাথে দিশা সিমরানকে ধরে ফেলে। সাইমন তায়ানের কলার ঝাঁকড়াতে ঝাঁকড়াতে বলে। সাহস কি করে হলো আমার থেকে কথা লুকানোর? কি করে সাহস হলো বল, টেল মি। ডোন্ট ইউ বিলিভ মি তায়ান? তাই না? সেজন্যই তো তুই এতদিন কথাটা আমার থেকে লুকিয়েছিস, ধামা চাপা দিয়েছিস। এমনটা কেন করলি তুই? ওয়াই ইউ ডু দ্যাট? একবার ভাবলি না কথাটা শুনে আমি কতটা খুশি হব? ইটস ভেরি জয়ফুল নিউজ ফর মি। আমি কি এতটাই খারাপ বল? আমি কি খারাপ যার জন্য তুই আমাকে ভয় পেয়ে বলিস না? আমি কি এতে রাজি হতাম না? আমি তো তোকে ছোটবেলা থেকে চিনি। আই নো এভরিথিং অফ ইউ। আমি তোকে জানি তুই কেমন। তাহলে কেন আমি এতে দ্বিমত করতাম বল? এ চিনলি আমাকে? বলেই তায়ানকে ছেড়ে চেয়ারে বসে পড়ে। তার নীরবে সব শুনছে। সত্যি তো দোষ তারই। সাইমনের রাগ হওয়াটাও তো স্বাভাবিক। সাইমনের কথায় সবার মুখে হালকা হাসির রেখা ফুটে ওঠে। তার মানে সে এতে রাজি। তায়ান সাইমনের সামনে হাঁটু ভাঁজ করে বসে বলল। সরি শান,
আই রিয়েলি ভেরি সরি। আমি অত্যন্ত দুঃখিত। আমি ভয় পাই ফ্রেন্ডশিপ হারানোর। এ তো মস্তিষ্ক বারবার এই বাধা দিয়েছিল। আমাকে তুই ক্ষমা করে দে। এমন ভুল আর কখনো হবে না। তাহিও সাইমানের সামনে এসে বলল, ভাইয়া সরি, আমাদের ভুল হয়ে গেছে, তুই রাগ করে থাকিস না প্লিজ ভাইয়া। সাইমনের কিছুটা রাগ কমে। দুজনের চুপসে যাওয়া ফেস দেখে সাইমন মুচকি হেসে দেয়। সাথে সাথে দুজনেই তাকে জড়িয়ে ধরে। সেই সাথে সাইমনও। সিমরান দিশা দূরে দাঁড়িয়ে হাসছে। হঠাৎ কিছু ভাঙার শব্দে সকলে হকচকিয়ে সেদিকে তাকায়। দেখে দীপ ক্যাবলা কান্তের মতো তাকিয়ে আছে। এত কিছু চোখের সামনে দেখে টুকুস করে জুসের গ্লাসটা তার হাত থেকে পড়ে যায়। ক্যাবলা কান্তের মতো থেকেই বলল, ये क्या क्या हो रही है मेरा साथ? তারপর হঠাৎ উপর দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলল, नहीं, ये नहीं हो सकता। দুদিন পর তাহাজিদ বাড়িতে আজ তোড়জোড় চলছে, কেননা আজকে তাহির বিয়ের সম্বন্ধ নিয়ে আসবে শেখ বাড়ির সদস্যরা। সেদিন বাড়িতে গিয়েই তায়ান তার পরিবারকে সব জানায় এবং সকলে ভীষণ খুশি হয়। মুহূর্তেই তারা রাজি হয়ে যায়। আর আজ তাই বিয়ের প্রস্তাব নিয়ে আসে তাহাজিদ বাড়িতে। সেজন্য খাবার দাবার সহ বাড়ি পুরোদমে গোছানো হচ্ছে। বিশাল আয়োজন করা হচ্ছে। একমাত্র মেয়ের বিয়ের সম্বন্ধ বলে কথা, কোনো ত্রুটি যেন না থাকে। দিশা দীপ চলে এসেছে। দীপ সাইমানের রুমে, সিমরান দিশা তাহির রুমে তাকে সাজাচ্ছে। তাহি ভীষণ খুশি। কিছু সময় পর চলে আসে শেখ বাড়ির সদস্যরা। বাড়ির লোকের আসার খবর পেয়ে সিমরান নিচে নেমে সকলের সাথে দেখা করে নেয়। সেই সাথে সাইমন দীপও সকলের সাথে সাক্ষাৎ করে নেয়। শেখ বাড়ির লোকদের খুব সুন্দর করে আপ্যায়ন করা হয়। সোফার টি টেবিলটা নাস্তায় ভরে গিয়েছে। বড়রা কথা বলা আরম্ভ করে। তখন দিশা তাহিকে নিয়ে আসে। তায়ান তাহির দিকে তাকিয়ে চোখ টিপ মারছে। তাহি তা দেখে মুচকি হাসে। ইমরান শেখ আনোয়ার তাহজিদের উদ্দেশ্যে বলল, দেখুন বেয়াই মশাই, আমার ছেলে তায়ান এবং তাহিমা দুজন দুজনকে ভালোবাসে। এখন আমরা তো পারি না তাদের ভালোবাসায় বাধা দিতে, কারণ জীবনটা তাদের এবং তারা আমাদের খুবই আদরের। তাহিমাকে আমার বেশ পছন্দ হয়েছে। আমার এক মেয়েকে আপনার বাড়ির বউ করার সুযোগ করে দিয়েছি। এখন আপনিও আপনার মেয়েকে আমার বাড়ির বউ করার সুযোগ করে দিন বেয়াই মশাই। আনোয়ার তাহজিদ খুশি হয়ে বললেন। সাথে সাথে সকলের মুখে খুশির ঝলক দেখা যায়। ইমরান শেখ বললেন। তাহলে বিয়ের ডেটটা? দিশা ইমরান শেখকে থামিয়ে দিয়ে বলল, না আঙ্কেল, এত সহজে না। আগে আমরা পাত্রীকে পরখ করে দেখব সে উপযুক্ত কিনা। হ্যাঁ হ্যাঁ, দেখতেই পারেন, আমাদের মেয়ে সম্পূর্ণ গুণের অধিকারী। বেশ, তাহলে এখন দেখাই যাবে। পাত্রীকে যাচাই করে আমরা এ বিয়েতে মত দিই। বলতে পারল না দিশা। তখনই দরজা থেকে কেউ বলে ওঠে। বিয়ে তখনই হবে যখন আমরা মত দিব। সাথে সাথে সকলে সেদিকে তাকায়। দরজায় দিশা নিজের বাবা মাকে দেখে চোখ কপালে। দিশার মা সিনথিয়া রহমান বলে ওঠে কথাটি। সিনথিয়া রহমান আর কাল্লুর রহমানকে দেখে ইভা তাহাজিদ তড়িঘড়ি করে দরজার কাছে গিয়ে বলল, আরে আরে আপনারা বাইরে দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ ভেতরে আসুন। সিনথিয়া রহমান বলল, ধন্যবাদ আমাদের এভাবে বাইরে বেরিয়ে যেতে বলার জন্য। আপনি সরে দাঁড়ান, আমরা বাইরে যেতে পারি। ইভা তাহাজিদ যেন কিছুই বুঝলেন না। জোরপূর্বক হেসে সরে দাঁড়ালেন। সাথে সাথে তারা ভেতরে ঢোকে। তাদের দেখে যান যায় যায় দীপ আর তায়ানের। আর সাইমন বিরক্তি মাখা মুখে দাঁড়িয়ে আছে। দিশা তার বাবা মায়ের সামনে এসে দাঁত কটমট করে বলল, তোমরা এখানে এসেছো কেন? তোমাদের এখানে কে আসতে বলেছে? সিনথিয়া রহমান ভ্রু কুঁচকে বলল, তুই এভাবে দাঁত কটমট করছিস কেন? আমাদের পাত্রের মা ইনায়া ভাবি আসতে বলেছে। আমরা ছেলেপক্ষ হয়ে এসেছি। ইনায়া শেখ বলল। আনোয়ার তাহাজিদ হেসে বলল। ইভা তাহাজিদ বলল, আপনারা বসুন, আমি শরবত নিয়ে আসছি। কালুর রহমান গম্ভীর কণ্ঠে বলল, আমরা এখানে শরবত কিংবা কোনো খাবার খেতে আসিনি, আমরা এখানে বিয়ে ভাঙতে এসেছি। কালুর রহমানের কথায় সবাই মুখ কাচুমাচু করে ফেলে। তারা সোফার কাছে গিয়ে দাঁড়ায়। কালুর রহমান বলল, এত করে যে বসতে বলছেন, তা সোফায় সকলকে বসতে থাকলে আমরা কোথায় বসবো? সাথে সাথে আয়মান তাহাজিদ উঠে যায় এবং বলে। সিনথিয়া রহমান গিয়ে সেখানে বসে। কালদুর রহমান তায়ানের কাছে গিয়ে নিজের পাছা দিয়ে জোরে এক ধাক্কা মারে, যার ফলে তায়ান হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে যায়। কালদুর রহমান বলল,
তুমি হচ্ছে পাত্র, তোমাকে এভাবে শটাং হয়ে বসে থাকা মানায় না। ভদ্রতা বলতে তোমার মধ্যে কিছু নেই। আর 1 মিনিটও বসে থাকলে তোমার নামে পাত্রীর পক্ষের কাছে নালিশ করতাম। ভাগ্যিস তুমি সময় মতো উঠে গেছো। তায়ান অসহায় চোখে দ্বীপের দিকে তাকায়, দেখে দ্বীপ আগে থেকেই তার দিকে তাকিয়ে আছে। আনোয়ার তাহজিদ বলল, আরে এত তাড়াতাড়ি কি শুরু করবেন? সবে তো এসেছি, এখনো খাওয়া দাওয়া করা বাকি। আপনারা যখন এত করে বলছেন, আমি না খেয়ে কি করে থাকি বলুন? মোটেও আমার খাওয়ার ইচ্ছে ছিল না, এত করে আপনার অনুরোধ করছেন তাই খাওয়া আরম্ভ করেছি। বলেই সামনে থাকা খাবারে হামলে পড়ে কাল্লুর রহমান। খাও কাল্লু খাও, আজ 2 দিন একটা দানাও তোমার পেটে যায়নি। দানা ছাড়া সব কিছুই গেছে। খেতে খেতে কেমন শুকিয়ে যাচ্ছ তুমি, না খেয়ে একদম হাতির মতো শুকিয়ে যাচ্ছ। এমন চলতে থাকলে কিছুদিন পরে তুমি বেলুনের মতো ফটাস করে ফেটে যাবে। এভাবে আর না খেয়ে থেকো না তুমি। সিনথিয়া রহমান কাল্লুর রহমানের পিঠ মুছতে মুছতে বলল, তুমি একমাত্র আমাকে বুঝলে, দিশার মা, আর কেউ বুঝলো না। সকলে ক্যাবলার মতো হাঁ করে চেয়ে আছে দিশার বাবা মায়ের দিকে। দিশা সিমরানের পেছনে মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে। ইমরান শেখ জোরপূর্বক হেসে বলল, তাহলে আমরা সামনে এগোই, সিনথিয়া রহমান বলল। সামনে এগোনোর আগে মেয়েটাকে ভালোভাবে পরখ করতে দেখতে হবে তার সব ঠিকঠাক আসছে কিনা। দেখা গেল বিয়ের পর বাচ্চার জন্য পাত্রকে আর একটা বিয়ে করানো লাগলো। কথাটা শুনে সকলে থতমত খেয়ে যায়। সিনথিয়া রহমান উঠে তাহির দিকে এগোচ্ছে। তা দেখে তাহির সেদিনের কথা মনে পড়ে যায়। সেদিন কাল্লুর রহমান দ্বীপের গোপন জায়গায় হাত দেয়। আর যদি সিনথিয়া রহমানও এমন করে, তাহি উত্তেজিত হয়ে বলল, আন্টি আন্টি, আমার সব ঠিক আছে। আমার মধ্যে কোনো খুঁত পাবেন না আপনি। বিশ্বাস না হলে আমার দাদিকে জিজ্ঞাসা করুন না। আমার জন্মের পর তিনি আমার সব দেখে ফেলেছেন। তাহির কথায় সকলের পেট ফেটে হাসি আসে, কিন্তু সকলে অনেক কষ্টে দমিয়ে রেখেছে। তাহি নিজে এসব কি বলছে ভাবতে লজ্জায় কাচুমাচু হয়ে যায় সে। ছি, বড়দের সামনে। ইরা তাহজিদ হেসে বলল, হ্যাঁ, আমার নাতনির সব কিছু ঠিক আছে। সিনথিয়া রহমান বলল, বেশ, তাহলে এবার এক এক করে প্রশ্ন করা যাক। তাহির দিকে তাকিয়ে বলল, তুমি কি কি রান্না করতে পারো? তাহি ঢোক গিলে বলল, সব পারি। হ্যাঁ, সব রান্না করতে পারি আমি। হাতির মাথা কিভাবে রান্না করতে হয় জানো? তাহি মাথা চুলকাচ্ছে। হাতির মাথা রান্না করা যায় নাকি? কই, সে তো কখনো খায়নি। তাহি দাঁত কেলিয়ে হেসে বলল, আরে আন্টি, কি যে বলেন না, এই পর্যন্ত 400 বার হাতির মাথা রান্না করেছি। বেশ, তাহলে বলো কিভাবে রাখতে হয়। প্রথমে হাতির শরীর থেকে মাথাটা আলাদা করতে হবে। এরপর হাতির মাথাটা ভালোভাবে কাটিং করতে হবে। হাতির চোখগুলো আলাদা করে আপনাকে আর কাল্লু আঙ্কেলকে পানি দিয়ে কাঁচা খাইয়ে দিতে হবে। হাতির বড় বড় কানগুলো আপনাদের ঢিলা করার জন্য রেখে দিতে হবে। হাতির শিঙের মতো দাঁতগুলো এক সাইডে রেখে দিতে হবে। এরপর হাতির মাথাটা বড় কড়াইতে দিয়ে দিতে হবে। পানির সাথে সব মশলা গুলে আপনার মাথায় ঢালতে হবে। মানে হাতির মাথায় আর কি। 2 মিনিট পর উঠিয়ে নিতে হবে। সর্বশেষ হাতির সেই দাঁতগুলো আপনাদের পেটে ঢুকিয়ে দিতে হবে। ব্যাস, রেডি হাতির কল্লার রেসিপি। তাহির এহেন বর্ণনা হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে সিমরান দিশা। তারা সোফার পেছনে বসে লুকিয়ে হাসছে। তায়ান দ্বীপ মুখে হাত চেপে রেখেছে। বাকি সকলে অনেক চেষ্টা করছে হাসি আটকানোর। ইস্তিফা শেখ মুখে আঁচল চেপে রেখেছে। ইভা তাহসিদ দৌড়ে রান্নাঘরে চলে যায়। একমাত্র কাজের মেয়েটা রাক্ষসীর মতো হিহি করে হাসে। তাহির কথা বেশ পছন্দ হয় সিনথিয়া রহমানের। সিনথিয়া রহমান বলল, বাহ, আমি খুবই খুশি হয়েছি। পরের প্রশ্ন, তুমি কতটুকু পড়াশোনা করেছো? আমি অনার্স প্রথম বর্ষে চলমান আছি। সিনথিয়া রহমান নাক কুঁচকে বলল, মেয়ে তো দেখি শিক্ষিত খুব কম। আমি তো ভেবেছিলাম মেয়ে 5 পাস হবে। যাই হোক, তুমি কি কি খাও? সবজি ফল সব কিছুই খাও? এবার তাহি কি বলবে? তাহি আমতা আমতা করে বলল, না। কি খাও না না খাও? বাড়ির এটো খাবার কে খায় শুনি? না মানে হ্যাঁ, আমি সব খাই। কি সব খাও? এত খেলে সংসার টিকবে কেমনে? ঠিক আছে, এখন তাহলে করলার জুস খেয়ে তোমাকে প্রমাণ করতে হবে। কথাটা শুনেই তাহির চোখ বেরিয়ে আসার উপক্রম। সিনথিয়া রহমান কাজের মেয়ের দিকে তাকিয়ে বলল,
যাও গিয়ে করলার জুস নিয়ে আসো। করলার জুস খেতে পারলেই তাইলে সিলেক্ট। আমার সময় আমি একটু করলার জুস খেয়ে কাল্লুর বউ হয়েছি। এবার সাইমন বলল, তাহলে আন্টি এখন একটু খেয়ে দেখিয়ে দিন। মানে আমাদের মেয়ে আগে কখনো করলার জুস খায়নি, আপনি দেখিয়েছেন, আপনার নিশ্চয় অভিজ্ঞতা আছে, তাই আগে আপনি খাবেন, এরপর তাহি। সাইমনের কথায় চুপসে যায় সিনথিয়া রহমান। কাচুমাচু হয়ে বলল, আমি তো মজা করছি মাই বয়। তাহি সিলেক্ট, সামনে এগোনো যাক। সকলে যেন হাফ ছেড়ে বাঁচে। এরপর তায়ান তাহির বিয়ের ডেট ফাইনাল করা হয়। আজ থেকে 3 বছর পর বিয়ে। আনার, তাহজিদ এবং সাইমন এত তাড়াতাড়ি তাহিকে অনের ঘরে পাঠাতে চায় না, তাই 3 বছর পর বিয়ের ডেট ফিক্সড করা হয়। এরপর তাহিকে আংটি পরিয়ে রাখা হয়। তারপরই সকলে দুপুরের খাবার খেয়ে চলে যায়। সন্ধ্যায় ছাদে বসে আছে সাইমন, সিমি, তায়ান, তাহি আর দীপদিশা। সকলে দুপুরে চলে গেছে আর ইয়াং স্টাররা হয়ে গেছে। এখন সকলে ছাদে বসে আড্ডা দিচ্ছে। কেউ কেউ চোখে চোখে প্রেম করতে ব্যস্ত। সকলে এখন নীরব। নীরবতা ভেঙে দীপ বলে উঠল, আমরা কোনো গেমস খেলিনি। আমরা কোনো গেমস খেলি প্রতিদিনই তো, মেয়েরা কোনো না কোনো গেমস সিলেক্ট করে। আজ আমরা করব, কি বলিস তায়ান? তায়ান হাসতে হাসতে বলল, তুই আর গেম? হাসালি রে পাগল, সব সময় গোহারা হারিস, আবার গেম খেলতে চাইছিস? তোর দ্বারা কোনো কিছুই হয় না, আবার গেম? দীপ বেশ অপমান বোধ করলো এবং বলল, তা তুই কোন বালটাই পারিস? হ্যাঁ, তায়ান ভাব নিয়ে বলল, আমি সব পারি, এমন কোনো কাজ নেই যে আমার দ্বারাই হয় না, আমার মধ্যে শক্তি ভরপুর। সামান্য একটু ফু দিলেই উড়ে গোবরে গিয়ে মুখ থুবলে পড়বি, আবার শক্তি? আরে শক্তি যদি দেখতে চাস তাহলে আমাকে দেখ, কি বডি আমার! তোর মতো চারটাও তো আমার সাথে উঠে পেরে উঠবি না। এমন শক্তি তোর যেখানে ফাঁচা দিয়ে একটা ধাক্কা দিলেই উল্টে পড়ে যাস। বলেই হাসা শুরু করলো তায়ান। তাহি এবার বলল। তায়ান তাহির দিকে তাকিয়ে বলল, তুমি দেখতে চাও কার শক্তি বেশি? তা তো আমি সব সময় দেখি। ভাইয়ার শক্তি এতই প্রখর যে যেখানে ভাইয়ার সামান্য দৃষ্টি তোমাদের দিকে নিক্ষেপ করলেই তোমরা হিসু চেপে ধরে পালাও। তায়ান কিছু বলতে যাবে তখনই দিশা বলে উঠল। বেশ, তাহলে হয়ে যাক চ্যালেঞ্জ। দীপ তায়ান বলে উঠল, অবশ্যই, আমরা যে কোনো চ্যালেঞ্জ নিতে রাজি। ঠিক আছে, তাহলে তোমাদের 3 জনকে পুশ আপ করে দেখাতে হবে। যে যত বেশি করতে পারবে বোঝা যাবে তার শক্তি বেশি। আরে এটা কোনো চ্যালেঞ্জ হলো? এটা তো আমার বা পায়ের খেল, আমি রাজি। আরে এটা আমার সামান্য নখের খেলা, আমি প্রস্তুত। তাহলে শুনো, যে প্রথম হবে তাকে তার পার্টনার একটা চুমু দিবে, যে দ্বিতীয় হবে তাকে এই ছাদ থেকে গেট পর্যন্ত 5 বার দৌড়াতে হবে। পথে কোথাও থামলে কিন্তু প্রথম থেকে শুরু হবে। এবং যে তৃতীয় হবে তাকে খলিল মিয়ার পুরনো বাথরুমের ট্যাঙ্কিতে 5 মিনিট ডুব দিয়ে থাকতে হবে। বলো রাজি? তাহির এহেন কথা শুনে দুজনে ভয় পেয়ে গেলেও পরক্ষণে বীরের মতো রাজি হয়ে যান। সাইমন পায়ের উপর পা তুলে তাদের উদ্দেশ্যে বলল, ভেবে দেখ, এখনো সময় আছে। আমার সাথে পাঙ্গা নিয়ে তোরা পারবি না, পরে পস্তাতে হবে। হুম, তুই তো আমাদের নখেরও সমান নয়, পস্তাবি তুই। চলো শুরু করা যাক। প্রথমে দীপ। তাহি একটা বাঁশি বাজাতেই দীপ পুশ আপ করার স্টার্ট করলো। দিশা তাকে সাপোর্ট করছে। কাম অন বেবি, তুমি পারবে। তুমি পারলে একটা কেন 10টা চুমু দেবো আমি তোমায়। চুমুর লোভে যেন দীপের শক্তি আরো বেড়ে যায়। জোরে জোরে পুশ আপ করছে। 20 বার করেই ধপাস করে পড়ে যায়। তা দেখে তায়ান হাসতে হাসতে বলল, কি হলো, আমাদের বডি বিল্ডারের মাত্র 20 বারই ফুস? বলেই আবারও হাসা শুরু করে। এবার তার পালা। তাহি বাঁশি বাজাতেই তায়ানও শুরু করে। তুমি যদি পারো আমি তোমাকে 500টা চুমু দিব। অতিরিক্ত খুশি হয়ে তায়ান হাত মুচকে পড়ে যায়। দীপ হাসতে হাসতে বলল, এ কি, এ তো আমার শক্তিমান পুরুষ মাত্র 6 বার দিল। এ নাকি আবার সব পারে। দীপ খুব জোরে জোরে হাসছে। তায়ান রেগে উঠে যায়। এবার সাইমনের পালা। সাইমন প্রস্তুতি নিচ্ছে। সিমরানের দিকে তাকিয়ে বলল, ফুল, তুমি আমার পিঠ উঠে বসো, তোমাকে নিয়ে আমি পোশাক দিব। সিমরান তড়িঘড়ি করে বলল, না না, আমাকে নিয়ে তুমি পারবে না, শেষে হেরে যাবে। তোমার সান এতটা অধম নয় ফুল, বেশি কথা না বলে এসো।
সিমরানও আর কিছু না বলে সাইমানের পিঠে গিয়ে উঠল। চার জোড়া চোখ হা করে তাদের গিলে খাচ্ছে। তাহি বাঁশি মুখের কাছে ধরে রেখেছে। সাইমান তাহির দিকে তাকিয়ে বলল, কি হলো, বাঁশিটা বাজা। সাথে সাথে তাহি বাঁশি বাজায় এবং সাইমানও শুরু করে। সাইমান খুব জোরে জোরে পুশ আপ করছে। সিমরানের বেশ ভালোই লাগছে। প্রায় 30 বার হয়ে গেছে। সাইমান এখনও থামছে না। এদিকে সবার চোখ যেন বেরিয়ে আসবে। তাহির মুখ থেকে বাঁশিটা পড়ে যায়। সে আর দিশা বড় হা করে তাকিয়ে আছে। অনেকক্ষণ হয়েছে, সাইমান থামছে না। সাইমানের কষ্ট হবে ভেবে সিমরান উঠে যায়। সাথে সাথে সাইমানও থেমে যায় এবং সে প্রথম হয়। তাহির কথা অনুযায়ী সিমরান টুকুস করে সাইমানের গালে চুমু দিয়ে দেয়। দীপ তায়ান একজন আরেকজনের মুখ চাওয়াচাই করছে। তাদের যে এখন ঘোর বিপদ, পালাতে হবে এখনই। এই ভেবে দুজনে পালাতে নেয়। ঠিক তখনই সাইমান তাদের ধরে ফেলে এবং বলে, কোথায় পালানো হচ্ছে? তখন কি যেন বলেছিলে? আমি তোদের নখরের সমান না। এখন প্রমাণ পেয়ে গেলি তো, নাকি আরো কিছু করতে হবে? না না, তোকে আর এত কষ্ট করে কিছু করতে হবে না, আমরা বরং আমাদের কাজে লেগে পড়ি। সাইমান দুটোকে ছেড়ে দিল। দীপ এখন তার কার্য শুরু করবে। দিশার দিকে অসহায় চোখে চেয়ে ছুট লাগালো গেটের দিকে। আবার এলো আবার গেল। এভাবে 5 বার আপ ডাউন করছে দীপ। অবশেষে ছাদে এসে শটাং হয়ে শুয়ে হাঁপাতে লাগলো। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, শরীরের হাড়গোড় যে সব খুলে ঝুলে পড়ছে। মাম্মি, আমি আর কখনো গেমের কথা মাথায় আনবো না। দ্বীপের অবস্থা দেখে সবাই বেশ মজা পাচ্ছে। এবার তায়ানের পালা। সকলে ছাদ থেকে নেমে চলল খলিল মিয়ার বাথরুমের টাঙ্কিতে। খানিকক্ষণ পরেই তারা চলে আসে। এসে সেই পুরনো ভাঙা বাথরুমের টাঙ্কির সামনে দাঁড়ায়। তায়ান টাঙ্কিটা দেখছে আর ঢোক গিলছে, কেননা টাঙ্কির ভিতরে ময়লা পানি, মশা মাছি উড়ছে, বিভিন্ন আবর্জনা ভাসছে। তায়ান শুকনো কণ্ঠে সাইমান আর দীপকে বলল, এবারের মতন ছেড়ে দে, আর কখনো তোদের সাথে পাঙ্গা নেব না। বলে তায়ানকে ধাক্কা দেয় আর তায়ান গিয়ে পড়ে টাঙ্কিতে। মুহূর্তে ময়লার ভরে যায় তার সারা শরীর। কি বিশ্রী গন্ধ বের হচ্ছে পানি থেকে। তায়ান চোখ মুখ বন্ধ করে ফেলে। এরপর ডুব দেয় এবং কিছুক্ষণ পরে উঠে আসে। তায়ানের এই অবস্থা দেখে শব্দ করে হাসছে সাইমান। সাইমানের হাসি দেখে তায়ান দ্বীপের গা জ্বলে ওঠে। সবসময় সাইমান কি করে জিতে যায় সব ক্ষেত্রে। আজ তো একে একটা মজা দেখাবে তায়ান দ্বীপ। তায়ান কোনো রকমে পানি থেকে উঠে আসে। দ্বীপের দিকে কি যেন ইশারা করে। দ্বীপও ইশারা করে। দুজনে কোথাও যেন চলে যায়। দ্বীপ তায়ান এসেছে খলিল মিয়ার গোয়াল ঘরে। তারা একটা বালতি নিল। প্রথমে একটু গোবর পানিতে মিশিয়ে ভালো করে গুলে নিল। এরপর গরুর পচা ভুসি তাতে মিক্স করল। গরুর খড় কুটো মিশিয়ে ভালো করে ঘন করে মিশিয়ে নিল। বালতিটা হাতে নিয়ে বাঁকা হেসে বাইরে চলল। ধীরে ধীরে পেছন থেকে সাইমানের মাথায় বালতিটা ঢেলে দিল। মুহূর্তে চোখ মুখ খিচে ফেলে সাইমান। নাক কুচকে বলল, হোয়াট ননসেন্স। খুব মজা পেয়েছিলি না? এবার মজা বোঝ। বলে দুজনে সেখান থেকে ছুটে পালায়। সাইমনও তাদের পেছনে ছড়ছে। একসময় তিনজনে সুইমিং পুলে ঝাঁপিয়ে পড়ে আর শুরু করে দেয় নিজেদের দুষ্টুমি। দূর থেকে এদের কাণ্ড দেখে হাসছে মেয়েরা। কেটে গেছে 2টি মাস। এই 2টি মাস সবার জীবনে নিয়ে এসেছে আনন্দ সুখ চন্দনময় দিন। সবার জীবন সুখের সাগরে ভাসছে। কারো জীবনে এখন নেই কোনো দুঃখ বিপদ, নেই কোনো চিন্তা। সকলে দিব্যি জীবনযাপন করছে। সাইমান এখন গান করার পাশাপাশি অফিসও সামলাচ্ছে। এই 2 মাসে বিজনেস আরও অনেক এগিয়ে নিয়েছে সে। প্রতিদিন অফিস থেকে এসে সিমরানের হাসি মাখা মুখটি দেখলে সারাদিনের সব পরিশ্রম সব ক্লান্তি যেন মুহূর্তেই দূর হয়ে যায়। সপ্তাহে 2 থেকে 3 বার সিমরানকে নিয়ে ঘুরতে বের হয়। সেই সাথে রাতে বাইক রাইড তো আছেই। আর 2 দিন পরে দীপ দিশার বিয়ে। সেই জন্য শেখ পরিবার সহ তাহজিদ পরিবার আজকে রহমান বাড়িতে এসেছে। দীপ আর বাড়ির রেজন এসেছে। সবাই মিলে বিয়ের সকল আয়োজন ডিসকাস করবে। সবাই হাসি ঠাট্টা করছে। কেবল দীপের মন খারাপ। আজ তার পরিবারের কথা বড্ড মনে পড়ছে। তার পরিবার থাকলে সেও সবার মতো পরিবারের সাথে হাসি খুশি থাকতে পারত। তার জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন, অথচ দীপের কেউই নেই। কে সামলাবে সব? জীবনের এই দিনটায় সবাই পরিবারকে পাশে পেতে চায়, কিন্তু এই পরিবার বলতেই নেই দীপের।
দীপের চোখ খুব জ্বালাতন করছেন, হয়তো অশ্রু বিসর্জন দিলে ভালো লাগতো। সবার কথার মাঝে ইস্তিফা শেখ বলে উঠলেন, আমি কিন্তু ছেলেপক্ষ, ছেলের মা হিসেবে আমি সব দায়িত্ব পালন করব। কথাটা শুনে দীপ মাথা তুলে সেদিকে তাকায়। ইস্তিফা শেখের কথায় সকলের মুখে নিদারুণ হাসি ফুটে ওঠে। আনোয়ার তাহজিদ বললেন, আইমান তাহজিদও সঙ্গ দিয়ে বলল। ইমরান শেখ বললেন, তাহলে আমি কেন বাকি থেকে যাই? আমিও ছেলের বাবা। ইনায়া শেখ বললেন। এবার ইবা তাহজিদ বললেন, আমি হব ছেলের আসল মা, আর তোমরা হবে আমার ফেলা। না, আমি আইমান তাহজিদ দুজনকে থামিয়ে দিয়ে বলল, দরকার নেই মানে? ছেলের মায়ের সকল কাজ তোমরা করতে পারবে? আরে ভাবি, আমরা একাই 600। আমরা মহিলার সকল ধরনের কাজই করতে পারি। আপনারা শুধু শুধু ছেলেপক্ষ হয়ে ব্যাঘাত ঘটাতে আসবেন না তো। ব্যাস শুরু হয়ে গেল দম্পতিদের ঝগড়া। দীপ ছলছল চোখে তাকিয়ে আছে। হাজারো অশ্রুকণা তার চোখে জমা হয়েছে। কে বলেছে তার পরিবার নেই? এই তো, সে তার পরিবার পেয়ে গেছে, তার বাবা মা পেয়ে গেছে, যারা তার জন্য ঝগড়া করছে, আর সে শুধু শুধু মন খারাপ করছে। এদের কাণ্ড দেখে সিমরান, দিশা, তাহির চোখেও পানি চিকচিক করছে। তায়ান, সাইমন মুস্কি হাসে। এবার তাহি বলল, আরে থামো তোমরা, সবাই যদি ছেলে পক্ষ হও তাহলে মেয়ে পক্ষ কি হবে? আমি আর শান ছেলে পক্ষে, যেহেতু ছেলে আমাদের ল্যাংটা কালো বন্ধু। বেশ, আমি আর সিমিও মেয়ে পক্ষ, তাহলে বাকিদের এখন ভাগ করা হবে। সাইমন ইস্তিফা শেখকে নিজের কাছে টেনে বলল। শাশুড়ি মামুনি আমাদের পক্ষে। সিমরানও উঠে ইস্তিফা শেখের এক হাত টেনে বলল। না, মা আমাদের পক্ষ। তায়ান উঠে ইস্তিফা শেখকে তাদের দিকে টেনে বলল। মামুনি আমাদের। না, আমাদের। দুদলে শুরু হয়ে যায় ইস্তিফা শেখকে নিয়ে টানাটানি। শেষে মেয়েরা হেরে যায়। সিমরান ইনায়া শেখকে টেনে বলল। সাইমান ইমরান শেখকে টেনে বলল। তাহলে ছোট মামুনি আমাদের পক্ষে। তাহি আইমান তাহজিদকে টেনে বলল। ছোট আব্বু আমাদের পক্ষে। তায়ান ইবা তাহজিদকে টেনে বলল। চাচ্চু আমাদের পক্ষে। চাচি আম্মা আমাদের পক্ষে। শেষে রয়ে গেছে আনোয়ারা তাহিজ, তাকে দিশা টেনে এনে বলল, আর আনোয়ার বাবা আমার পক্ষ। দিশার কথা শুনে সকলে হেসে দেয়। বাকি রয়ে গেল দাদি। দাদিকে নিয়ে এখন সবাই টানাটানি করছে। তায়ান সাইমানের কানের কাছে গিয়ে বলল। শান, দাদিকে কিছুতেই ওই দলে যেতে দিস না, না হলে দিশার দাদিকে আমাদের দলে রাখতে হবে। তাকে আমাদের দলে রাখলে বুঝতেই তো পারছিস কি হবে। সাইমান যেন তায়ানের কথা বোঝা যায়। সাইমান ইরা তাহজিদকে এক প্রকার কোলে করে নিজেদের দলে নিয়ে বলল। দাদি আমাদের, তোমাদের পক্ষে দিশার দাদি তো আছে। কেউ আর জোর করল না। তখনই সেখানে আগমন ঘটে শিহাদ আর তিন্নির। সাইমান শিহাদকে বলল। বাড়ি আমাদের পক্ষে চলে এসো। শিহাদ একবার ছেলে পক্ষ আর একবার মেয়ে পক্ষের দিকে তাকিয়ে বলল। আমি যেহেতু ছেলে, সুতরাং আমি ছেলে। বলেই ছেলেদের দিকে চলে গেল। আর আমি মেয়ে পক্ষ। ব্যাস ভাগাভাগি হয়ে যায় ছেলে পক্ষ মেয়ে পক্ষ। দীপের যেন এখন নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে। তিনটি পরিবার পেয়েছে সে। সিনথিয়া রহমান বললেন। ঝগড়াঝাটি মাফ করো, গরুর গোবর চাট করো। এবার তাহলে আমরা বিয়ে ভাঙার কার্য শুরু করি। ইবা তাহজিদ বললেন। হ্যাঁ, কেন নয়। এরপর সকলে বিয়ের আয়োজন নিয়ে কথা বলা আরম্ভ করল। সিমরান উঠে কি দরকারে দিশার রুমে যাচ্ছে। সেই সুযোগে সাইমানও লুকিয়ে সিমরানের পেছন পেছন যায়। সিমরান রুমে গিয়ে কাজ সেরে বের হতে নিলেই সাইমান তাকে আটকিয়ে দেয়। সাথে সাথে থেমে যায় সিমরান। সাইমানের দিকে তাকিয়ে বলল। কি হলো, এভাবে সামনে দাঁড়িয়ে আছো কেন? সরো, যেতে হবে আমায়। সাইমান এক পা করে সিমরানের দিকে এগোচ্ছে আর সিমরান পেছাচ্ছে। আজ সারাদিন তোমাকে একটু কাছে পেলাম না, এখন একটু পেয়েছে, এত তাড়াতাড়ি কি করে যেতে দেই বলো? সিমরানের আর যাওয়ার জায়গা নেই। সিমরান বলল। না শান, এখন একদম কোনো দুষ্টুমি নয়, এক্ষুনি আমাকে নিচে যেতে হবে। সাইমন সিমরানের কথা যেন কানেই নিচ্ছে না। আস্তে আস্তে মুখ নিয়ে সিমরানের ঠোঁটের দিকে এগোচ্ছে। সিমরানের ঠোঁটের সাথে তার ঠোঁট ছুঁই ছুঁই। তখনই দিশার রুমে এসে বলল। কি হলো সিমি? তো সামনে তাকাতে দিশার কণ্ঠনালী বন্ধ হয়ে যায়। সাথে সাথে পেছনে ফিরে যায়।
দিশার কথা শুনে সাইমন সিমরানকে ছেড়ে দেয়। সিমরান মুখটা এদিক ওদিক করছে। দিশা গলা খাকারি দিয়ে বলল, আসলে আমার চোখে কি যেন পড়েছে, তাই চোখে ঠিকভাবে কিছু দেখি না। আপনারা আপনাদের কাজ করুন, হ্যাঁ আমি যাই। বলেই যেতে নিলে আবারও থেমে বলে, আর হ্যাঁ, এমন কাজ করলে অবশ্যই কিন্তু দরজা বন্ধ করে করতে হবে। আপনাদের কাজে ব্যাঘাত ঘটানোর জন্য সরি। শুরু করুন, শুরু করুন। বলে সিমরানের দিকে তাকিয়ে এক চোখ টিপ মেরে বেরিয়ে যায় দিশা। সিমরান সাইমনের দিকে গরম চোখে তাকিয়ে গট গট করে বেরিয়ে যায়। বেচারা সাইমনের আর চুমু খাওয়া হলো না। এক এক করে 10টি হাইস গাড়ি নামছে ট্রি হাউসের সামনে। এখানে দীপ দিশার বিয়ে হবে। ট্রি হাউসটা সাইমনদের। কয়েকদিন আগে সাইমন বাড়িটি কিনেছেন। বাড়িটি ঘন গাছপালার মাঝখানে। বিশাল দোতলা বিশিষ্ট এই ট্রি হাউসটি। চারদিকে তাকালে গাছগাছালি ছাড়া কিছুই দেখা যায় না। বাড়িটির সামনে ছোট ছোট ঘাসে ভরা বিশাল জায়গা, মাঝখানে সোজা সরু রাস্তা। এক কথায় অসাধারণ বাড়িটি। এক এক করে সবাই গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে হাঁটা ধরে। কাল থেকে পুরোদমে অনুষ্ঠান শুরু হবে। খুব সুন্দর করে ট্রি হাউসটি সাজানো হয়েছে। বাহির থেকে ভেতরে সব ফেরি লাইট দিয়ে সাজানো হয়েছে। ট্রি হাউসটার বাহির যেমন সুন্দর, ভেতরটা আরও সুন্দর। ভেতরে সব বিদেশি স্টাইলে ডেকোরেট করা। হাউসটির বিশাল ছাদে দীপ দিশার বিয়ের ইভেন্ট করা হয়েছে। নিদারুণভাবে সাজানো হয়েছে সম্পূর্ণ ছাদ। ঝলমল করছে চারিদিক। সন্ধ্যায় ইয়াং স্টাররা রেডি হতে ব্যস্ত এবং বড়রা কাজকর্মে ব্যস্ত। দিশার মা যেন পাগল হয়ে গেছে। কখনো এদিক ছুটছে তো কখনো ওদিক। হাউসটিতে মোট 12টা রুম, নিচে 7টা এবং উপরে 5টা। উপরের একটা রুমে মেয়েরা সব রেডি হচ্ছে। দিশার কাজিন সহ সব মেয়েরা। পার্লারের মেয়েরা দিশাকে সাজাচ্ছে। সিমরান, তাহি সহ বাকি সবাই নিজেরা রেডি হচ্ছে। সিমরান, দিশা, তাহি তিনজনই হলুদ লেহেঙ্গা পরেছে। হলুদ শাড়ি পরেনি, কারণ হলুদ এবং মেহেদি অনুষ্ঠান একসাথে শুরু হবে। সকলের প্রায় রেডি হওয়া শেষ। সিমরান, দিশা, তাহি সেম স্টাইলে সেজেছে। তাদের দেখে বোঝা যায় যে কে বউ। তিনজনকেই অসাধারণ লাগছে। জাক্কাস। দিশার কাজিনরা সবাই সেজেগুজে বের হয়েছে। সোফায় সাইমনকে দেখেই সব কয়টা দিশেহারা হয়ে গেছে। সাইমন মাত্রই অফিস থেকে এসেছে। জরুরি কাজ পড়ায় তাকে অফিসে যেতে হয়। সেজন্য এতক্ষণ দিশার কাজিনটা সাইমনকে দেখেনি। এখন যেন সবকটা পাগল হয়ে গেছে। সবাই ছুটে গিয়ে সাইমনকে ঘিরে ধরে। এত মেয়ে দেখে ভ্রু কুঁচকে আসে সাইমনের। তার উপর এক গাদা মেকআপ করে মুখটাকে ভূত বানিয়ে রেখেছে। দুইটা মেয়ে সাইমনের দুপাশে গা ঘেঁষে বসে পড়ে। একটা মেয়ে গালে হাত দিয়ে বলল, ওয়াও, দ্য মোস্ট হ্যান্ডসাম অ্যান্ড পপুলার সিঙ্গার সাইমন এখানে? আমি কি সত্যি দেখছি? আরেকটা মেয়েও গালে হাত দিয়ে বলল, উপ, আমরা সত্যিই এত লাকি। প্লিজ প্লিজ একটা ছবি তুলবেন প্লিজ। সকলে হুমড়ি খেয়ে পড়ে ছবি তোলার জন্য। সাইমন প্রচুর বিরক্ত। একে তো ক্লান্ত সে, এখন আবার এই ঝামেলা। কিছু বলতেও পারছে না। একজন একজন করে সাইমনের সাথে ছবি তুলছে। সাইমন জোরপূর্বক হাসছে। গায়ের সাথে গা লাগিয়ে ছবি তুলছে। তা যেন সাইমনের একদম সহ্য হচ্ছে না। আরেকটা মেয়ে ছুটে গিয়ে মেহেদি এনে উত্তেজিত হয়ে সাইমনের উদ্দেশ্যে বলল। সাইমন বিরক্ত হয়ে মেহেদি হাতে নিয়ে অটোগ্রাফ দিয়ে দিল। এবার এক এক করে সকলে এমন বায়না করছে। সাইমন দাঁড়িয়ে যায় এবং বলে, No, I have a lot of work now. So now I can't give the autograph. Bye. বলেই গট গট করে হেঁটে উপরে চলে যায় সাইমন। মেয়েরা পেছন থেকে বলছে, প্লিজ সাইমন, প্লিজ দিন না। কিন্তু কে শোনে কার কথা। মুহূর্তে সাইমন উপরে চলে যায়। সাইমনের দিকে তাকিয়ে একটা মেয়ে বলল, উফ, কি হট, একদম হট চকলেট। অন্য আরেকজন বলল, এসব বলছে আর তারা আফসোস করছে। বরের সিংহাসনে বসে আছে দীপ, কনের সিংহাসনে বসে আছে তায়ান, আর সাইমন একটা চেয়ারে বসে আছে। তারা মাত্রই রেডি হয়ে ছাদে চলে এসেছে। তিনজনের সেম পাঞ্জাবি, হলুদ পাঞ্জাবিতে ডার্ক রেড রেশমি সুতার কাজ করা, সাদা পাজামা, হাতে ঘড়ি। দারুণ লাগছে তিনজনকে। আসলেই তারা হট কেউ হার মানাবে। দীপের যেন আর তরে সইছে না। দীপ এক প্রকার পাগল হয়ে তার দুই পা উঠিয়ে সিংহাসনে বসে আছে। সিংহাসনের দুপাশ চাপড়াতে চাপড়াতে দীপ বলল, আরে এখনো কেউ আসছে না কেন? মেয়েদের আটা ময়দা না মাখলে কি হয় না? আর কখন হলুদ লাগাবো?
এরপর মেহেদি নাচ, গান, কখন বিয়ে করে বউ নিয়ে বাসর করব। এত দেরি হলে তো বিয়ে করতে করতে 10 দিন লাগবে। এই 10 দিন কিছুতে অপেক্ষা করতে পারবো না। কালকে যেভাবেই হোক বাসর করে বাচ্চা পয়দা করে ফেলতে হবে। তায়ান লাজুক ভঙ্গি দিয়ে মুখে হাত দিয়ে বলল। কিছু সময়ের জন্য আমাকে পাত্রী মনে করতে পারো জান। দীপ চোখ ছোট ছোট করে তাকায় তায়ানের দিকে। হঠাৎ সামনের তাকাতেই দুজনে চুপসে আলু হয়ে যায়। জোরে জোরে বার কয়েক ঢোক গিলতে থাকে, কেননা দিশার দাদি তাদের দিকেই এগিয়ে আসে। দীপ সাথে সাথে পা নামিয়ে ফেলে। দাদি তাদের দিকে এসে লাল দাঁতগুলো বের করে হেসে দিল এবং দীপের কোলে বসে পড়ল। দাদির ওজনে দীপের যেন জান বেরিয়ে যাচ্ছে। দীপের কোলে বসার সাথে সাথেই দাদি শব্দ করে একটা পাত দিয়ে দেয়। মুহূর্তেই সকলের নাকে হাত দিয়ে ফেলে। দাদি আয়েসি ভঙ্গিতে বলল, আহা কি শান্তি, সেই কখন থেকে পাটটা আটকাইয়া রাখছি, কিছুতেই বাইর হইতেছিল না। নাচ জামাইয়ের কোলে বসার পর বাইর হইছে, এখন থেকে পাত ধরলে তোমার কোলে আইসা বসুম নাচ জামাই। দীপের এবার দম বন্ধ হয়ে আসে। সাইমন এক মুহূর্ত বসে না থেকে উঠে সোজা চলে যায়। তায়ানও যেতে নেয়, তখনই দাদি তার হাত ধরে ফেলে এবং বলে, আরে বগার মতন না কলা স্যামরা কই যাইতেছো, বহ বহ। বলে তায়ানকে বসিয়ে দেয় দীপের কোলে। বসেই হাত দুটি দিয়ে তায়ানের নাক টানছে, চুল টানছে, কানগুলো টানছে। তায়ান দম ধরে বসে আছে। দীপ আর সহ্য করতে না পেরে বলল, দাদি দাদি উঠুন, আমার যে প্রাণ বেরিয়ে যাচ্ছে। কি কইতাছো, আমার মতন 80 কেজির বুড়ি তুমি লইতে পারো না, দেহি শক্তি নাই। আমার নাতির উপর রাইতে শক্তি খাটাইবা কেমনে? দাদি সেটা খুব ভালো পারবো, ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এখন আপনি উঠুন, না হলে আপনার নাতনিকে দেওয়ার মতো আর কিছুই থাকবে না। দাদি মুখে আঁচল চেপে ধরে বলল, উঠুম, কাল রায় তো তোমাকে সুহাগ রাত, আমার লগে যদি তুমি সুহাগ রাত পালন করো তাইলে আমি উঠুম। কথাটা শুনে তায়ানের হাসি পাচ্ছে খুব, কিন্তু তা চেপে রেখেছে। দীপের অবস্থা নাজেহাল। সে এটা কি করে করবে একটা বুড়ির সাথে? দীপ যেন মাথা ঘুরে পড়ে যাবে। তখনই সেখানে পারেক রেজওয়ানের আগমন ঘটে। সব ঠিকঠাক আছে কিনা যাচাই করতে এসেছেন তিনি। তাকে দেখে দীপ যেন একটা সুযোগ পায়। দীপ দাদির উদ্দেশ্যে বলল, তুমি তো দেখছো দাদি আমার একদম শক্তি নেই, তুমি বরং দাদুকে বলো, ওনার বেশ শক্তি। দাদি সামনে তাকাতেই খুশি হয়ে গেল। দ্রুত উঠে বারেক রেজওয়ানের কাছে গেল। দাদিকে দেখে বারেক রেজওয়ান মুখটা কাচুমাচু করে ফেলে। দাদি বারেক রেজওয়ানকে হালকা ধাক্কা দিয়ে লাজুক ভঙ্গিতে বলল, স্বামী চলো না আমরা আজ সুহাগ রাত পালন করি। কথাটা শুনে বারেক রেজওয়ানের যেন মাথা ঘোরাচ্ছে। বুড়ো বয়সে এসে এসব করবে? আমতা আমতা করে বললেন, মানে আমার না সোহাগ রাত পালন করার যন্ত্রটা নাই, ছোটবেলার কাওয়া খাইয়া নিছে, আমি যাই। হ্যাঁ, বলেই তিনি চলে গেলেন। এদিকে দীপ তায়ান হাসতে হাসতে সেখান থেকে পালালো। দাদি পেছন ফিরে দেখে কেউ নেই। নিজে নিজে বলল, আমার মধ্যে কি এমন কমতি আছে যে এর কেউ আমার লগে সোহাগ রাত পালন করতে চায় না? আমার এখনো সব তরতাজা আছে। হকগুলে এই সুবর্ণ সুযোগ মিস করছে, দেখি অন্য কাউরে পাই কিনা। লেডিসদের রেডি হওয়া শেষ, এখন রেডি হচ্ছে বড়রা। কিছু সময় সকলে রেডি হয়ে দিশাকে নিয়ে ছাদে চলে যায়। সিমরানকে দেখে সব সময়ের মতোই থমকে যায় সাইমান, আর সিমরান মুস্কি হাসে। দিশাকে নিয়ে বসিয়ে দেয়া হয় দীপের পাশে। দীপ দিশার কানে কানে বলল, এত দেরি কেন করলে? হ্যাঁ, জানো কত দেরি হয়ে গেছে? তোমার জন্য বাসর করতে 2 দিন দেরি হবে। কেউ এত লেট করে? দিশা চোখ গরম করে দীপের দিকে তাকায়। সাথে সাথে দীপ চুপ হয়ে যায়। সিমরান এক সাইডে দাঁড়িয়ে আছে। সাইমান কোথা থেকে এসে তার গা ঘেঁষে দাঁড়ায়। সাইমান সিমরানের লেহেঙ্গার ফাঁকে হাত ঢুকিয়ে পেটে স্লাইড করছে। সিমরান কেঁপে উঠে সেদিকে তাকায়। দেখে সাইমান নির্বিকার ভঙ্গিতে সাইমানের দিকে তাকিয়ে আছে। সিমরান সাইমানের হাত ছাড়ার জন্য মোস্টামস্তি করছে, কিন্তু সাইমান তো সাইমানই। সে সিমরানকে ছাড়তে নারাজ। সিমরান ফিসফিস করে বলল, কি করছো ওটা কি? সবাই আছে এখানে, ছাড়ো। সাইমান আরও গভীরভাবে স্লাইড করেছে। সিমরানের পেট এবার শক্ত করে চেপে ধরেছে। সামনের দিকে তাকিয়ে সাইমান বলল, কেউ আমাদের দেখছে না ফুল, চুপ করে দাঁড়িয়ে আমাকে আমার কাজ করতে দাও। আরে কি? পুরো কথা বলতে পারল না সিমরান।
ডান দিকে চোখ যেতেই দেখলো দিশার সেই কাজিনটা চোখ দিয়ে সাইমনকে গিলে খাচ্ছে আর মুস্কি মুস্কি হাসে, ছবিও তুলছে। সিমরানের যেন খুব রাগ হয়, অসভ্য মেয়েগুলো কিভাবে তার শানকে দেখছে। সবকটা লুচি, ইচ্ছে করছে সবগুলোর চুল ছিঁড়তে। সিমরান এবার নিজেই সাইমনকে জড়িয়ে ধরে, মেয়েগুলোর দিকে তাকিয়ে মুখ বাঁকা করে। সাইমন সিমরানের দিকে তাকাতেই দেখলো সিমরান কেমন যেন মুখ বাঁকা করছে এবং তাকে গভীরভাবে জড়িয়ে ধরেছে। এতক্ষণ তো নিজেই ছাড়া পাওয়ার জন্য এত ছোটাছুটি করছে, এখন নিজেই এভাবে জড়িয়ে ধরছে। সাইমন সিমরানের দৃষ্টি অনুযায়ী সেদিকে তাকায় আর সব বুঝে যায়। তার মানে তার ফুল জেলাস ফিল করছে। সাইমন সামনে তাকিয়ে মুস্কি হাসি দেয়। মেয়েগুলো তো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। সাইমনের সাথে সিমরানকে দেখে, এভাবে চিপকে দাঁড়িয়ে থাকতে দেখে মুহূর্তে যেন বেলুনের মতো ফটাস হয়ে ফুটে যায় তাদের হৃদয়। সবাই এক এক করে দীপদিশাকে হলুদ লাগাচ্ছে, বেশি নয়, একদম হালকা পাতলা। হলুদ লাগানো শেষে এবার দিশার সাথে মেহেদি লাগানো হচ্ছে। বিয়ে বাড়ির নাচ গান না হলে কি জমে? হঠাৎ অন্ধকার হয়ে মিউজিক বেজে উঠল। সবাই চমকে গেল। নীল রঙের গোল আলোক রোশনি কারো উপর পড়ল। সবার নজর সেদিকে গেল। লোকটা পিছ দিয়ে দাঁড়িয়ে আছে। লোকটা পিছ ফিরে গিয়ে উঠল। গার্ল, ইউ আর মাই চামক চাল্লো। লাইনটা বলেই পেছনে ফিরে সাইমন। এবার নীল আলোক রশ্মিটা আরেকজনের ওপর পড়ল, সেও পেছন ফিরে দাঁড়িয়ে আছে। লোকটাও সাইমনের মতো গেয়ে উঠল। হোয়ার ইউ গো গার্ল, আই এম গনা ফলো। লাইনটা গিয়ে পেছন ফিরে তায়ান। সকলে যেন একটা শক খায়, অবাক নয়নে তাকিয়ে আছে সবাই। দুজনকে দেখেই অসাধারণ হাসি ফুটে ওঠে সিমরান এবং তাহির মুখে। সাইমন এগিয়ে এসে গাইল। What do you want, girl? Just let me know. তায়ান এগিয়ে এসে গাইতে লাগলো। ইউ ক্যান বি মাই ছামক ছাল্লো। দুজনে নাচতে নাচতে গাইল। তায়ান নাচতে নাচতে গাইতে লাগলো। তু মেরি ছামক ছাল্লো, তেরি পিকচার কা मैं হিরো। সাইমন গাইল। দুজনে আবার একসাথে নাচতে নাচতে গাইল। গান এবং নাচ শেষে সবাই জোরে জোরে হাততালি দিতে লাগলো। ভীষণ সুন্দর হয়েছে এই পারফরমেন্স, চোখ ধাঁধানো পারফরমেন্স। নাচ শেষ করে সকলে হাঁপিয়ে গেছে। তাদের প্রশংসায় পঞ্চমুখ সবাই। দীপ্ত পায়নি উঠে গিয়ে নাচতে। এবার দিশার কাজিনরা নাচবে। গান শুরু হয়ে যায়, সকলে নাকিন গানে ডান্স করছে। এবার যেন দীপ নিজেকে ধরে রাখতে পারছে না। লাজ লজ্জা সব ত্যাগ করে মেয়েদের সাথে নাচায় যোগ দেয়। দীপ পাছা বের করে হাত দুটি সাপের মতো করে নাচে। সাপের চক্করের মতো দীপ মেয়েদের দিকে হাত নেয় আর আনে। তার মধ্যে যেন নাচের দেবতা ভর করে। দীপ এবার শুয়ে সাপের মতো গড়াগড়ি দিয়ে নাচছে। দীপের এমন মন কাড়ানো নাচ দেখে সকলে অর্ধেক গানের মধ্যেই নাচ থামিয়ে দেয়। দিশা দাঁত কটমট করছে। দীপে কি ভুলে গেছে সে জামাই? সামান্য লাজ শরম কি তার মধ্যে নেই? দীপের এমন নাচ দেখে তায়ান হাসতে হাসতে সাইমনের গায়ের উপর পড়ে। বিরক্ত হয়ে সাইমন তায়ানকে ধাক্কা দেয় আর তায়ান গিয়ে পড়ে দাদির কোলে। দাদি খুশি হয়ে বলল, তুমি কি তাইলে আমার সাথে সুহাগ রাত পালন করতে রাজি হইয়া গেছো? আমি জানতাম আমার মতন এই রূপবতী দেখা তুমি রাজি হইবা। তাইলে দেরি না কইরা চলো রুমে যাই। মুহূর্তেই তাহানের হাসি ফুস হয়ে যায়। সাথে সাথে দাদির কোল থেকে উঠে কিছু না বলেই অন্যদিকে পালায়। এদিকে দীপের যেন নাচ থামছেই না। সবাই তাকিয়ে আছে তার দিকে। দীপ নাচের বেগ আরো বাড়িয়ে দিচ্ছে। দিশা রেগে দীপের কাছে গিয়ে বসে বলল, আর কতক্ষণ এভাবে গড়াগড়ি দিবে? ওঠো, সবাই দেখছে। তুমি কি ভুলে গেছো তুমি জামাই? এখন না উঠলে কালকে বাসর রাতে দিব না বলে দিলাম। সাথে সাথে ধরপড়িয়ে উঠে বসে দীপ উত্তেজিত হয়ে দিশার দিকে তাকিয়ে বলল, না না বেবি, এ কথা মুখেও এনো না। কালকে যে করেই হোক বাসর করে বাচ্চা পয়দা করব। এত বছর অপেক্ষা করে আছি এই দিনটার জন্য। দিনরাত খেয়ে শক্তি জুগিয়েছি শুধু এই দিনটির জন্য। তুমি আমার এত বড় সর্বনাশ করো না। দীপের কথায় সকলে মুচকি হাসে, কেউ কেউ শব্দ করে হাসে। যেমন সিমরান, তাহি, তায়ান। দিশা দীপের দিকে রাগী চোখে তাকিয়ে উঠে নিজের জায়গায় চলে যায়। দীপও পাঞ্জাবি ঝাড়তে ঝাড়তে উঠিয়ে দিশার পাশে বসে পড়ে। এবার কাল্লুর রহমান উপস্থিত হলেন এক ভয়ঙ্কর রূপ নিয়ে। তাকে দেখে সকলের মুখ হা হয়ে যায়। কাল্লুর রহমান চুলে ছুটি করে রেখেছেন, কপালে এক পাশে বাচ্চাদের মতো বড় কালো টিপ লাগিয়েছেন। ঠোঁটের লিপস্টিক চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। চোখের নিচে কাজল যা নাক পর্যন্ত লেপটে আছে। গায়ে ছিঁড়া একটা ফতুয়া,
পরনে লুঙ্গি, যা 2 হাতে ধরে রেখেছেন। সবাই নিজেদের হাসি আটকে রাখতে পারলেও সিমরান তাহি পারছে না। পেট ধরে হাসতে হাসতে বসে পড়েছে। দিশার কপালে হাত। কালুর রহমান লুঙ্গি ছেড়ে হাত দুটি উঠিয়ে গাইতে গাইতে আসছে। ओए ओए यो यो जॉनी सिंह नाचूंगा मैं चश्मा लेके खाऊंगा मैं आपका देखे घूरूंगा मैं लैंगटा होके टॉयलेट जाऊंगा मैं बादना लेके कालाझाटी पे ओई दलाझाटी चे ओई मरागरी पुटकी ओई ओए लंगी डांस लंगी डांस लंगी डांस लंगी डांस সকলের দিকে লুঙ্গি ঝাড়তে ঝাড়তে গান গাইছে আর নাচছে। একসময় লুঙ্গি ছেড়ে দিয়ে নাচতে থাকে। নাচতে নাচতে কাল্লুর রহমানের লুঙ্গি খুলে পড়ে যায়, যার ফলে তার ভেতরে ছোট্ট চারটিটা সকলে দেখে ফেলে। কাল্লুর রহমান কোনো রকম লুঙ্গিটা উঠিয়ে দিশেহারা হয়ে ছুটে সেখান থেকে পালায়। এতক্ষণে হাসির রোল পড়ে গেছে সেখানে। বড় থেকে ছোট শুরু করে সবাই হাসছে। হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে সবার। স্বয়ং সাইমানও হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। এমন বিনোদন সে জীবনেও পায়নি। সিমরান তাহি শুয়ে হাত পা ছড়িয়ে হাসছে। তায়ান দ্বীপের কোলে উঠে হাসে। দ্বীপ তায়ানকে মারতে মারতে হাসে। কিছু সময় পর সকলে ঠিক হয়ে আসে। অনেক রাত হয়েছে, তাই বড়রা চলে গেছে। এখন শুধু যুবক যুবতীরা আছে। নিজেরা মজা করছে। দিশার হাতের মেহেদি শুকিয়ে গেছে, তাই সে এবার নাচবে। দিশা তাহি গান বাজিয়ে নাচা শুরু করে। উড়াধুরা নাচছে তারা। নাচ শেষে দুজনে হাঁপিয়ে যায় এবং একটা টেবিলের সামনে গিয়ে ঠক ঠক করে পানি খায়। খেয়ে দুজনে চোখ মুখ কুঁচকে ফেলে। এত পানি নয়, পানি ভেবে অন্য কিছু খেয়েছে। ভালোই লেগেছে, তাই আরও খেলো। দুজনের এখন কেমন মাথা ঘোরাচ্ছে। হঠাৎ দুজনে উচ্চস্বরে হাসতে থাকে। তাদের এমন হাসি দেখে ভ্রু কুঁচকে আসে সবার। দিশা দ্বীপের কাছে ঢুলতে ঢুলতে গেল, তাকে জড়িয়ে ধরে বলল, চলো না আমরা একটা বড় কিস খাই। দ্বীপ যেন খুশি হয়ে গেল। নিশ্চয়ই। সবার দিকে তাকিয়ে বলল, এই তোমরা সকলে চোখে হাত দাও। দ্বীপের কথা মতো সবাই চোখে হাত দিয়ে ফেলে, শুধু তাহি ব্যতীত। তাহি তায়ানকে বলল, চলো আমরাও খাই। কথাটা শুনে তায়ান সহ সবার চোখ কপালে। সবাই চোখ থেকে হাত সরিয়ে ফেলে। দ্বীপ কখন থেকে চোখ বন্ধ করে আছে, অথচ দিশার কোনো খবর নেই। হঠাৎ দিশা বাবা বাবা বলে চেঁচিয়ে বাইরে বেরিয়ে যায়। হকচকিয়ে সবাই দিশার পেছন পেছন যায়। দিশার চিৎকার পেয়ে কালুর রহমান সহ বাকি সবাই বেরিয়ে আসে। দিশা দিশা তার বাবার পায়ের কাছে সোজা হয়ে শুয়ে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, বাবা, এই তুমি কার সাথে আমার বিয়ে দিচ্ছ? এই লুচু যে বিয়ের আগে আমার থেকে কিস খেতে চায়, বাসর করতে চায় এক্ষুনি। এ তুই কি বলছিস? হ্যাঁ বাবা, এখন আমার কি হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিশার কথা শুনে সবাই নজর দ্বীপের দিকে তাকায়। দ্বীপের তো চোখ কপালে। এ কি বলছে দিশা? তখনই তাহি কালুর রহমানের পায়ের কাছে দিশার মতো শুয়ে পড়ে। বাবা কাল্লু, তার চেয়ে বড় কথা, দীপ আর তায়ান গেয়ে সেদিন আমরা তাদের বিবস্ত্র অবস্থায় একজন আরেকজনের উপরে দেখেছি। হ্যাঁ, তোমার মেয়ে ছন্ন ছাড়া হয়ে গেছে গো। তায়ান একটা ঢোক গিলে তাকে আবার কেন টানা হলো? আজ বুঝি জমিয়ে রাখা মান সম্মান রইল না। কালুর রহমান এক পা করে দ্বীপ তায়ানের দিকে এগোয়। তা দেখে তাদের গলায় শুকিয়ে যায়। কালুর রহমান তাদের দুজনকে জড়িয়ে ধরে বলল, বাবা, আমি তো এটাই চেয়েছি যে আমার মেয়ের জামাই একটা গিয়ে হবে, কেননা সবসময় দিশার মাকে দিয়ে কাজ চালানো যায় না। এবার থেকে মেয়ের জামাই এবং মেয়ের জামাইয়ের বন্ধুরা কাজ চালিয়ে নেওয়া যাবে। মুহূর্তে দ্বিগুণ অসহায় হয়ে যায় দীপ তায়ান। তাদের কপালে শেষমেশ এটাই লেখা ছিল। মুহূর্তে আবারও হাসির রোল পড়ে যায় সেখানে। শ্বশুর আব্বু আপনি যেমনটা। দীপ আর বলতে পারল না, কারণ দিশা তাহি অজ্ঞান হয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে। দীপ তায়ান সহ সবাই সেদিকে যায়। সবাই বুঝে যায় তারা অ্যালকোহল খেয়েছে। দিশা দুজন ছেলে কাজিন অ্যালকোহলের আয়োজন করেছে, যার শিকার দিশা তাহি হয়েছে। তাদেরকে কোলে করে রুমে নিয়ে আসে দীপ তায়ান। এরপর সকলে নিজেদের রুমে গিয়ে শুয়ে পড়ে। তায়ান, দীপ, সাইমান একসাথে ঘুমিয়েছে। বদের হাড্ডিগুলো সাইমান সিমিকে আজ কিছুতেই একসাথে ঘুমোতে দেয়নি, যার ফলে সাইমানের ঘুম আসে না।
ঘুমে কাদা হয়ে আছে দীপ তায়ান। তার উপর তায়ান বারবার তার হাত পা সাইমানের গায়ে উঠিয়ে দিচ্ছে। বেশ বিরক্ত সাইমান। সাইমান একদম কিনারায় চলে এসেছে। তায়ান ঘুমের মাঝেই মাথা দিয়ে ধাক্কা মারে, যার ফলে সাইমান পড়ে যায় নিচে। ভীষণ রাগ লাগছে, ইচ্ছে করছে একে এখনই বালিশ চাপা দিয়ে মেরে ফেলতে। না, সে কিছুতেই সিমরানকে ছাড়া ঘুমোতে পারবে না। তাই সাইমান উঠে সিমরানের রুমে চলে আসে। সিমরানেরও ঘুম আসে না। সাইমানের বুকে ঘুমোতে ঘুমোতে সে অভ্যস্ত হয়ে গেছে, যার ফলে এখন কিছুতেই ঘুম আসে না। তখনই রুমে কারো প্রবেশ পেয়েই ধরফড়িয়ে উঠে পড়ে সিমরান এবং দেখে সাইমান তার দিকে এগিয়ে আসছে। সিমরান চোখ বড় করে ফিসফিসিয়ে বলল, আরে তুমি এখন এইখানে? ওরা জেগে যাবে তো। শ্, কোনো কথা না বলে আমার সাথে চলো। বলেই কোলে তুলে নিল সিমরানকে। তখনই তাহি বলে উঠল, আমি কিন্তু দেখে ফেলেছি